তোর এখানে যারা সিনিয়র আছেন সকলেই জানেন, যদি আর 1 ঘন্টা বৃষ্টি হতো তাহলে কলকাতাটাও ডুবতো, সারা পশ্চিম বাংলা ডুবে গেছিল। আমি তখন এই দাদা কলকাতাতেও রবীন্দ্র সদনের পাশে আমি হেঁটে গেছি কোমর জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পুরো কলকাতা ডুবতো আর কি। তো তখন আমি HMB-তে রয়েছে। HMB মারাত্মক কোম্পানি, আপনারা সবাই জানেন। পুজোর সময় শুধু রেকর্ড বাজছে। আর আমার অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্টে এমন কেউ নেই, হেমন্ত, মান্না, কিশোর কুমার, কেউ বাদ নেই যারা এই প্রসঙ্গে বলে রেখে আমরা HMB-র রেকর্ডে যত কাভারের ছবি দেখতাম 90% এই দাদার তোলা, 90% ছবি। তো এই আমরা ঠিক করলাম যে কিভাবে মুখ্যমন্ত্রীর ফান্ডে টাকা দেওয়া যায়। তো আমরা HMB থেকে একটা প্রোগ্রাম করব ঠিক করলাম। সমস্ত গানের আর্টিস্টরা রাজি, এক্সেপ্ট লতা মঙ্গেশকর। তখন আমি খুব ইয়াং, খুব তেজি ছিলাম। আমরা বাণী জয়রামকে কন্ট্যাক্ট করলাম। বাণী জয়রাম এক কথায় রাজি। বাণী জয়রাম এলেন এবং কোনো শিল্পীকেই দুটোর বেশি গান গাইতে দেওয়া হবে না, সেই হেমন্ত, মান্না, যেই হোক না কেন, কারণ এত শিল্পী। আর ফুল রয়েছে নেতাজি ইন্ডোর। উত্তম কুমার বললেন যে আমি বাণী জয়রামেরটা অ্যানাউন্স করবো, আমরাও সবাই রাজি। এবং উত্তম কুমার বাণী জয়রামেরটা অ্যানাউন্স করলেন যে এবারে আপনাদের সামনে স্টেজে আসছেন বাণী জয়রাম। ধুতি পরা, সুন্দর, অনেকক্ষণ বসে উনি গিন্নিময় গানও শুনেছেন, অনেকক্ষণ বসেছিলেন। তখন সাধনী ওনার সঙ্গে ছিলেন। সাধনী ওনার সঙ্গে সবসময়ই থাকতেন, HMB-তেও আসতো। এখানে আমি শেষ করছি, আমি অনেক শিল্পীদের দেখেছি আমার সচক্ষে। সলিল চৌধুরী, মান্না দে, হেমন্ত, কেউ বাদ নেই। আরতি, বাপি লাহিড়ী, সকলের সঙ্গে আমি কাজ করেছি। আমি রেকর্ডিং রুমেও ঢুকেছি, ছবিও তুলেছি। তো আমি ওনার প্রোগ্রাম দেখি, উনি এত সুন্দর প্রোগ্রাম করেন টেলিভিশনে। আরেকজন ছিল সুবীর ঘোষ, যামিনী রায়ের বাড়ির জামাই। হ্যাঁ, তো সুবীরদা HMB-তেই ছিল, অসম্ভব সুন্দর কণ্ঠ। সুবীরদা এনার থেকেও সিনিয়র। এনাদের দুজনের কম্পেয়ার, গানের নলেজ এত বেশি, নলেজ না থাকলে কম্পেয়ারও ঠিক হয় না। তো আমি এই বলেই শেষ করছি, সেই প্রোগ্রাম কিন্তু আমার এখনও মনে আছে। এবং কাউকে দুটোর বেশি গান গাইতে হয়নি। যতই রিকোয়েস্ট আসছে মান্না দে গান গাওয়ার পর, মান্না দে গান গিয়েছিল আরতি ভট্টাচার্যের সঙ্গে। সে গানের শিল্পীরা, সে অভিনেত্রী। 10 মিনিট রিহার্সেল দিয়ে স্টেজে উঠে গেল। শুধু আরতিকে বললো, আমি যে জায়গাটায় লাইন দিয়ে দিচ্ছি সেটা আমার সঙ্গে গাইবি, বাকিটা আমি গাইব। হ্যাঁ, তো এইভাবে দেখেছি সচক্ষে সব জিনিস। ক্যামেরায় সব ধরা আছে, আমার কাছে সব নেগেটিভও রয়েছে। কখনো হয়তো দেখার সুযোগ হলে দেখাবো। অনেক ধন্যবাদ।